ফাইনালি আজকে দেখুন খুবই সুন্দর একটা ডেজার্ট তৈরি করে নিয়েছি। এটা বাচ্চাদের বড়দের সবার জন্য খুবই উপকারী। এটা খুবই পুষ্টিকর একটা খাবার, প্রোটিনে ভরপুর, ডিম প্লাস দুধ, এর বাইরে আর কি এর দুটো হচ্ছে আমাদের খুবই স্বাস্থ্যের জন্য উপকারী একটা খাবার। তো এই যে দেখুন পুডিংটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন দুধটা মোটামুটি অনেকটাই জাল হয়ে গেছে। আসলে আমি একটু পুডিং তৈরি করব, তাই এখানে আমি যে দুধগুলোকে আমি জাল করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। পুডিং বানাতে অবশ্যই দুধ কিন্তু ঠান্ডা করতে হবে। এটা খুব সুন্দরভাবে দেখুন ঘন করে আমি জাল করে নিয়েছি। এখন আমি ঠান্ডা হতে দেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তৈরি করব পুডিং। তো পুডিংটা বানানোর জন্য এখানে আমি এই যে একটা বাটি নিয়ে নিয়েছি। এটার মধ্যে এখন দিয়ে দেবো কিছুটা চিনি। আর আমরা ক্যারামেল বানাতে হবে, যেহেতু আমরা ক্যারামেল পুডিং বানাবো। এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। আমি এখানে যে পাত্রে আমি পুডিংটা বানাবো সেই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি। এতে করে কোনো ক্যারামেল নষ্ট হয় না, তাই আমি একটা বাটিতে এই যে সামান্য কিছু পানিও দিয়ে দিয়েছি। অন্য একটা হাঁড়িতে বা কড়াইয়ে যদি আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করতাম, তাহলে দেখা যায় অনেক সময় অনেক পুডিংয়ের ক্যারামেলটা নষ্ট হয়ে যায়। তো এটাকে আমি সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নেব। এই যে দেখুন সাইড থেকে ক্যারামেল হয়ে আসতেছে। দেখুন আমাদের ক্যারামেলটা সুন্দরভাবে হয়ে গেছে। এটা এখন আমরা ঠান্ডা হয়ে এটার সাথে সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চলে যাব আমরা অন্য প্রসেসিংয়ে। তো এখানে দেখুন পরের প্রসেসিংয়ে আমরা চলে এসেছি। এখানে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। এখন দিয়ে দেব চিনি, দিয়ে দেব অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স, দিয়ে দিয়েছি একটুখানি লবণ। এবার আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। চাইলে আপনারা লবণটাকে স্কিপ করে যেতে পারেন, তবে আমার কাছে লবণটা না দিলে ভালো স্বাদ আসে না, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে দেবো। এমনভাবে মেশাবো যাতে করে ডিম আর চিনি যেন খুব সুন্দরভাবে মিশে যায় এবং চিনিগুলো সুন্দরভাবে গলে যায়। দেখুন খুব সুন্দরভাবে এই যে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব এখানে আমি 1/2 লিটার দুধ, প্রায় কেজি খানেক দুধটাকে আমি জাল করে সুন্দর করে 1/2 লিটার করে নিয়েছি। দুধটা যত ভালো সুন্দরভাবে জাল করা হবে তত ভালো সেন্ট আসবে, খুব খেতেও স্বাদ হবে। এবার আমি দুধ ডিম সবটা একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি চলে যাব, দেখি আমরা পুডিংটা বসছে কিনা। তো দেখুন ক্যারামেলটা কত সুন্দরভাবে বসে গেছে। যে হাত দিলে দেখুন হাতে কিন্তু লাগতেছে না, সুন্দরভাবে বসে গেছে। এবার আমি এই মিশ্রণটাকে ক্যারামেলের ভিতরে বসিয়ে দেব। আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে সেকে দেব। যদি এভাবে আমরা সেকে দেই তাহলে ভিতরে কোনো লাম্পস থাকবে না, পুডিংটা খুব সুন্দর আসবে। এখন সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবার আমরা চলে যাব বন্ধুরা দেখুন এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে টিস্যু পেপার দিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। এবার আমি বাটিটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকনার সাহায্যে ঢেকে তারপরে এই যে দেখুন এই ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিলাম। এবার চুলাটাকে অন করে দেব। চুলাটা অবশ্যই কিন্তু মিডিয়াম লো আঁচে থাকবে। এবার আমি রেখে দেব 30 মিনিটের জন্য। তো বন্ধুরা এবার আমি ঢাকনাটাকে তুলে দেখে নেব। মাশাআল্লাহ পুডিংটা সুন্দর হয়ে গেছে। একটা কাঠির সাহায্যে আমরা একটু চেক করে নেব। দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে, মানে আমাদের পুডিংটা হয়ে গেছে। এরপর যখন আমি চুলাটাকে অফ করে দেব, বাটিটাকে এখন আমরা ফ্রিজে রেখে দেব। সারা রাত্রে আমরা ফ্রিজে রেখে দেব। আগামীকালকে আমি এটাকে আপনাদের সকালে সবার সাথে শেয়ার করব যে এটা কেমন হয়েছে। তো বন্ধুরা সারা রাত আমি ফ্রিজে রেখে এখন এই যে নামিয়ে নিচ্ছি।
এবার এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে তারপর আপনাদের সাথে শেয়ার করব যেটা কেমন হয়েছে। এই যে দেখুন, ফাইনালি আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। তো অবশ্যই সবাই বলবেন যে আমার পুডিংটা কেমন হয়েছে। যে আপনাদের সঙ্গে আমি কেটেও দেখা, তো এটা আমি এই যে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করি কতটা সফট স্মুথি হয়েছে, কতটা সফট দেখুন। এটাকে তুলে আনবো, এই যে দেখুন সুন্দরভাবে কেটে নিয়েছি। তো সবাই অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।